নমস্কার, সকলকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে মাধ্যমিক 2026 গণিত বিষয় উপপাদ্য সাজেশনে নিয়ে কিছু আলোচনা করছি। তোমরা দেখতে থাকো। তোমাদের পাঠ্য বইয়ে তোমরা দেখতে পাবে ছয়টি অধ্যায় রয়েছে। যেমন বৃত্ত সম্পর্কিত উপপাদ্য অধ্যায় 3 পাতা 49, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য অধ্যায় 7 120 পাতা, বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য অধ্যায় 10 163 পাতা, বৃত্তের পশ্চ সম্পর্কিত উপপাদ্য অধ্যায় 15 206 পাতা, সদৃশ্যতা অধ্যায় 18 233 পাতা এবং পিথাগোরাসের উপপাদ্য অধ্যায় 22 284 পাতা। এবার আসি গত বছর 2025 সালে কোন কোন উপপাদ্যগুলি পড়েছে। দেখো, তোমাদের প্রশ্নপত্রে 9 দাগে 2টি উপপাদ্য করতে দেয়, তার মধ্যে একটি করতে হয় 5 নম্বর থাকে। দেখো কোন দুটি পড়েছে। গত 2025 সালে পড়ে গেছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক প্রমাণ করো। সেজন্য বৃত্তস্থ চতুর্ভুজ যে অধ্যায় রয়েছে 10 অধ্যায় 163 পাতা, এটা আমি বাদ দিয়েছি। আর 2 নম্বরে পড়েছিল পিথাগোরাসের উপপাদ্য বিবৃতি করো এবং প্রমাণ করো। এটা দেখো পিথাগোরাসের উপপাদ্য 22 অধ্যায় 284 পাতা, এটাকে বাদ দিয়েছি। তাহলে পড়ে থাকছে আর 4টি। এবার ওই 4টির মধ্যে অনেক উপপাদ্য রয়েছে। যেমন বৃত্ত সম্পর্কিত উপপাদ্য অধ্যায় 3 পাতা 49 রয়েছে 3টি উপপাদ্য 31 32 33। এখানে বলি 32 উপপাদ্যটা এবং 33 উপপাদ্য প্রায় একই, ছবিও এক, তাই একটি করলে অপরটি করতে বেশি তোমাদের কষ্ট করতে হবে না। তাই বলবো যে 32 এবং 33 দুটিই একবার দেখে নিয়ে যেও। এবার 32-এরটা কি থাকবে প্রশ্নটা দেখো। 32-এ আমি তুলে ধরেছি। দেখো, ব্যাসময় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। পাতা 59 উপপাদ্য 32। আর 33-এটা কেমন আছে দেখো, ব্যাসময় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। পাতা 60 উপপাদ্য 33। একই, প্রায় একই, তোমরা একটু দেখে যেও 32 আর 33। এইবার আসি বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যটা। এটা আছে তোমাদের 120 পাতাতে। এখানে 34 35 36 37 এই 4টের মধ্যে আমি ইম্পর্টেন্টের তালিকা রেখেছি 34-এরটা। দেখো, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সমকেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। পাতা 123 পাতে আছে উপপাদ্য 34টা, খুব ইম্পর্টেন্ট। এছাড়া 37-এরটা খুব ছোট, তোমরা দেখে যেতে পারো। এইবার আসি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা বাদ। বৃত্তের পশ্চ অধ্যায় 15 206 পাতা, এটা এবছরের এখান থেকে আসবেই, তাই এখানে আছে 40 41 এবং 42। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 42-এরটা দেখো কি আছে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। পাতা 215 উপপাদ্য 42। আরেকটি হচ্ছে সদৃশ্যতা। সদৃশ্য অধ্যায় 18 পাতা হচ্ছে 233। এখানে অনেকগুলি রয়েছে 43 44 45 46 47 48। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 48-এরটা। সেটা দেখো, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ও এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। পাতা 255 48 নম্বর উপপাদ্য। দেখো, এবার আমি বলি, এতগুলো উপপাদ্য দিলাম, এতগুলো রয়েছে, সবগুলো কি করতে হবে এই 5 নম্বরের জন্য? তাই আমি দুটো সেট করে দিচ্ছি। কীরকম দেখো, প্রথম সেটটা হবে যেগুলো স্টার দেওয়া আছে 32 33 34 42 এবং 48। এই 5টা করবে। এর মধ্যে থেকে অবশ্যই একটা পেয়ে যাবেই, দুটো পেয়ে যেতে পারে। তাহলে আর একটা সেট করবে এইভাবে যে 32 33 করলাম, সেই সঙ্গে বৃত্তের স্পর্শক থেকে বছর আসবে, তাই 42টা করার সঙ্গে সঙ্গে 41 40 এবং 41 এই দুটিও করে নেবে। তাহলে 5টা হয়ে গেল 32 33 40 41 42। এইভাবেও তোমরা আর একটা সেট করে নিতে পারো। যেভাবেই করুন না কেন, তোমাদের দুটো না পেলেও একটা কমন পাবে, একটা করতে হবে, তাহলে তোমরা করতে পারবে, প্রশ্নের উত্তরটা করতে পারবে। তাই আমি বলবো এই অন্তত একটা সেট তোমরা করে যাও, যে সেটটা আমি প্রত্যেকটি উপপাদ্যের মাথায় আমি স্টার দেওয়া রয়েছে। যেমন
32, 33, 34, 42 এবং 48 এই 5টা উপপাদ্য তোমরা করো, একটা পাবেই, দুটোও পেয়ে যেতে পারো। এই ছিল আজকের বিষয়। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে বন্ধুদের কাছে প্রচুর করে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা যদি মনে করো যে এটা স্ক্রিনশট করে নেবো, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। আবার বলছি 32, 33, 34, 42, 48 একটা সেট, আর একটা সেট করে দিতে পারো 32, 33, 42 করে যাবে 40, 41 এটাও সেট নিতে পারো। তবে আমি বলবো এই সেটটা করে দিও 32, 33, 34, 42 এবং 48 এই পাঁচটার মধ্যে একটা পাবেই, দুটোও পেয়ে যেতে পারো।